তোতাপুরীর মায়াশক্তির স্বরূপ দর্শন ও শ্রী রামকৃষ্ণের অদ্বৈতভাবে অবস্থান। বেদান্ত শাস্ত্রে আছে, ব্রহ্মজ্ঞান হইলেই মানুষ একেবারে ভয়শূন্য হয়। যিনি এক ভিন্ন দ্বিতীয় বস্তু বা ব্যক্তি জগতে নাই, ইহা সত্য সত্যই দেখিতে পান, তাহার ভয় কি করিবা হইবে। ঠাকুর বলিতেন, এই প্রকার জ্ঞানে অবস্থান সম্পূর্ণরূপে হইলে জীবের শরীর 21 দিন মাত্র থাকিয়া শুষ্ক পত্রের ন্যায় পড়িয়া যায় এবং আর সে এই সংসারের ভিতর অহং জ্ঞান লইয়া ফিরিয়া আসে না। জীবনমুক্ত পুরুষদিগের মধ্যে মধ্যে স্বল্পকালের নিমিত্ত এই জ্ঞানে অবস্থান ও আত্মার দর্শন হইতে হইতে পরিশেষে পূর্ণ অবস্থান ও দর্শন আসিয়া উপস্থিত হয়। আর নিত্যমুক্ত ঈশ্বরকতি পুরুষ, যাহারা কোনো বিশেষ সত্যের প্রতিষ্ঠা করিয়া বহুজনের কল্যাণ স্থাপন করিতেই জগতে জন্মগ্রহণ করেন, তাহারাও বাল্যাবধির মধ্যে মধ্যে স্বল্পকালের জন্য এই জ্ঞানে অবস্থান করেন এবং যে কর্মের জন্য আসিয়াছেন সেই কর্ম শেষ হইলে পরিশেষে সম্পূর্ণরূপে জ্ঞান স্বরূপে অবস্থান করেন। আবার যাহারা স্বয়ং ঈশ্বর এবং মানব কল্যাণের নিমিত্ত মূর্তি পরিগ্রহ করিয়া আসিয়াছেন, সেই অবতার পুরুষেরা এই পূর্ণ জ্ঞানাবস্থায় বাল্যাবধি ইচ্ছামাত্র উঠিতে, যত কাল ইচ্ছা থাকিতে এবং পুনরায় ইচ্ছামতো লোক কল্যাণের নিমিত্ত জন্ম, জরা, শোক, হর্ষাদি মিলনভূমি সংসারে আসিতে পারেন। ঠাকুরের শিক্ষাগুরু শ্রীমৎ তোতাপুরী গোস্বামী 40 বৎসর কঠোর সাধনার ফলে পূর্বোক্ত জীবনমুক্তাবস্থা লাভ করিয়াছিলেন এবং নিত্য মুক্ত বায়ুর ন্যায় তিনি বাধাশূন্য হইয়া যত্র তত্র বিচরণ করিয়া বেড়াইতেন। বায়ুর ন্যায় তাহাকে সংসারের দোষ গুণ কখনো স্পর্শ করিতে পারিত না এবং তিনি 3 দিনের অধিক কোথাও অবস্থান করিতে পারিতেন না। কিন্তু ঠাকুরের অদ্ভুত আকর্ষণে তোতা দক্ষিণেশ্বরে একাধিক ক্রমে 11 মাস অবস্থান করিতে বাধ্য হইয়াছিলেন। ঠাকুরের কি অদ্ভুত মোহিনী শক্তি ছিল! দক্ষিণেশ্বরে অবস্থানকালে ল্যাংটা পঞ্চবটির বৃক্ষতলে আসন করিয়া অবস্থান করিতেন এবং পার্শ্বে ধূনি জ্বালাইয়া রাখিতেন। নাগা সাধুরা অগ্নিকে মহাপবিত্রভাবে দর্শন করে। রৌদ্র হোক বর্ষা হোক, ল্যাংটার ধূনি সমভাবেই জ্বলিত। একদিন সন্ধ্যার পর ঠাকুর পুরীর ধূনির ধারে বসিয়া আছেন। এমন সময় বাগানের চাকর বাগর দিকে একজনের তামাক খাইবার বিশেষ ইচ্ছা হয়, কলকেতে তামাক সাজিয়া অগ্নির জন্য সেখানে উপস্থিত হইল এবং ধূনির কাঠ টানিয়া অগ্নি লইতে লাগিল। হঠাৎ সেদিকে লক্ষ্য করাই ল্যাংটা ভীষণ বিরক্ত ও ক্রুদ্ধ হইয়া তাহাকে গালি গালাজ করিতে লাগিলেন। এমনকি চিমটা তুলিয়া তাহাকে 2-1 ঘা দিবার মতো ভয়ও দেখাইতে লাগিলেন। ঠাকুর পুরীজির ঐরূপ ব্যবহারে অর্ধবাহ্য দশায় হাস্যের রোল তুলিলেন। তোতা এই ভাব দেখে আশ্চর্য হইয়া বলিলেন, তুমি অমন করছো যে? ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন, তোমার ব্রহ্মজ্ঞানের দৌড়টা দেখছি। এই মুখে বলছিলে ব্রহ্মভিন্ন দ্বিতীয় সত্তাই নেই, জগতে সকল বস্তু ও ব্যক্তি তাঁরই প্রকার, আর পরক্ষণে সব কথা ভুলে মানুষকে মারতে উঠেছ। তাই হাসছি যে মায়ার কি প্রভাব। তোতা ওই কথা শুনিয়া গম্ভীর হইয়া কিছুক্ষণ চুপ করিয়া রইলেন। পরে ঠাকুরকে সম্বোধন করিয়া বলিলেন, ঠিকই বলেছ, ক্রোধের সকল কথা বাস্তবিকই ভুলিয়া গিয়াছিলাম। ক্রোধ বড় প্রাজি জিনিস। আজ থেকে আর ক্রোধ করব না, ক্রোধ পরিত্যাগ করলুম। বাস্তবে কি স্বামীজিকে সেদিন হইতে আর ক্রুদ্ধ হইতে দেখা যায় না। ল্যাংটা নিকটে একটি জলপাত্র, লোটা, একটি সুদীর্ঘ চিমটা এবং আসন করিয়া বসিবার জন্য একখণ্ড চর্মপাত্র রাখিতেন এবং একখানি মোটা চাদরে সর্বদা স্বীয় দেহ আবৃত করিয়া থাকিতেন। লোটা ও চিমটাটি ল্যাংটা নিত্য মাজিয়া ঝকঝকে রাখিতেন।
ল্যাংটার নিত্যা ধ্যানানুষ্ঠান দেখিয়া ঠাকুর একদিন তাহাকে জিজ্ঞাসাই করিয়া বসিলেন, তোমার তো ব্রহ্মলাভ হয়েছে, সিদ্ধ হয়েছ, তবে কেন আবার নিত্য ধ্যানাভ্যাস করো? ল্যাংটা ইহাতে ধীরভাবে ঠাকুরের দিকে চাইয়া অঙ্গুলির নির্দেশ করিয়া নৌকাটি দেখাইয়া বলিলেন, কেমন উজ্জ্বল দেখছ? আর যদি নিত্য না মাজি মলিন হয়ে যাবে না? মনও সেই রূপ জানবে। ধ্যানাভ্যাস করে মনকে ওই রূপে নিত্য না মেজে ঘষে রাখলে মলিন হয়ে পড়ে। তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন ঠাকুর গুরুর কথা মানিয়া লইয়া বলিলেন, কিন্তু যদি সোনার লোটা হয় তাহলে তো আর নিত্য না মাজলেও মহিলা ধরে না। ল্যাংটা হাসিয়া স্বীকার করিলেন, হ্যাঁ তা বটে। ল্যাংটা বুঝিয়াছিলেন ঠাকুরের মন বাস্তবে কি সোনার লোটার মতো উজ্জ্বল। গুরু শিষ্যে এইরূপ আদান প্রদান ইহাদের ভিতরে প্রথমাবধি চলিত। ঠাকুর বাল্যাবধি সকাল সন্ধ্যায় করতালি দিতে দিতে এবং সময়ে সময়ে ভাবে নৃত্য করিতে করিতে হরিবোল হরিবোল, গুরু হরি গুরু হরি ইত্যাদি উচ্চ ঈশ্বরে বারবার কিছুক্ষণ বলিতেন। বেদান্ত জ্ঞানে অদ্বৈতভাবে নির্বিকল্প সমাধি লাভের পরও নিত্য অনুরোধ করিতেন। একদিন পঞ্চবটিতে পুরীর নিকট অপরাহ্নে বসিয়া নানা ধর্মকথা প্রসঙ্গে সন্ধ্যা হইল। সন্ধ্যা সমাগত দেখিয়া ঠাকুর বাক্যালাপ বন্ধ করিয়া করতালি দিয়া ওই রূপে ভগবানের স্মরণ মনন করিতে লাগিলেন। তাহাকে ঐরূপ করিতে দেখিয়া পুরীজি অবাক হইয়া ভাবিতে লাগলেন, যিনি বেদান্ত পথের এত উত্তম অধিকারী যে 3 দিনে নির্বিকল্প সমাধি লাভ করিলেন, তাহার হেনাধিকারীর মতো এসব অনুষ্ঠান কেন? প্রকাশ্যে বিদ্রুপ করিয়া বলিয়াও ফেলিলেন, আরে কেউ রুটি ঠকত গো। ঠাকুর শুনিয়া হাসিয়া বলিলেন, আমি ঈশ্বরের নাম করছি, আর তুমি কিনা বলছো আমি রুটি ঠকছি? পুরীজিও ঠাকুরের বালকের ন্যায় কথায় হাসিতে লাগলেন এবং বুঝিলেন ঠাকুরের ওই রূপ অনুষ্ঠান অর্থশূন্য নহে। পুরীজির পশ্চিমী শরীর, রোগা অজীর্ণ শরীরে শত প্রকার অসুস্থতা কাকে বলে তিনি তাহা কখনো জানিতেন না। কিন্তু বাংলার জল বাংলার বায়ুতে কয়েক মাস বাস করিতে না করিতে সে বলিষ্ঠ দৃঢ় শরীরে রোগ প্রবেশ করিল। পুরীজি কঠিন রক্তামাশয় রোগে আক্রান্ত হইয়া পড়িলেন। দিবারাত্র পেটের মোচড়ে ও টনটনানিতে পুরীজির ধীর স্থির সমাধিস্থ মনও অনেক সময় ব্রহ্ম সদ্ভাব হইতে বিচ্যুত হইয়া শরীরের দিকে আসিয়া পড়িতে লাগিল। স্বামীজি কমে এই হাড় মাসের খাঁচাটার উপর অত্যন্ত বিরক্ত হইয়া উঠিলেন। ভাবিলেন, জানিয়াছি তো শরীরটা কোনো মতেই আমি নই, তবে এই পচা শরীরটার সঙ্গে আর কেন থাকিয়া যন্ত্রণা অনুভব করি? এই গভীর রাত্রিকালে গঙ্গায় এটা বিসর্জন দিয়া এখনই সকল যন্ত্রণার অবসান করিব। এই ভাবিয়া ল্যাংটা বিশেষ যত্নে মনকে ব্রহ্ম চিন্তায় স্থির রাখিয়া ধীরে ধীরে জলে অবতরণ করিলেন এবং ক্রমে ক্রমে গভীর জলে অগ্রসর হইতে লাগিলেন। কিন্তু গভীর ভাগীরথী কি আজ সত্য সত্যই শুষ্কা হইয়াছেন? তো তা অবাক হইয়া ভাবিলেন, এ কি দৈবী মায়া! ডুবিয়া মরিবার পর্যন্ত জলও আজ নদীতে নাই। এ কি ঈশ্বরের অপূর্ব লীলা! অমনি তো তার মন উজ্জ্বল বালকে বাঁধিয়া যাইয়া দেখিল, মা মা মা, বিশ্বজননী মা, অচিন্ত শক্তিরূপিণী মা, জলে মা, স্থলে মা, শরীর মা, মন মা, যন্ত্রণা মা, সুস্থতা মা, জ্ঞান মা, অজ্ঞান মা, জীবন মা, মৃত্যু মা, যাহা কিছু দেখিতেছি, শুনিতেছি, ভাবিতেছি, কল্পনা করিতেছি, সব মা। আবার শরীর মন বুদ্ধির পারেও সেই মা, তুরিয়া নির্গুণা মা। এতদিন যাহাকে ব্রহ্ম বলিয়া উপাসনা করিয়া তোতা প্রাণের ভক্তি ভালোবাসা দিয়া আসিয়াছেন, সেই মা শিব শক্তি একাধারে হরগৌরী মূর্তিতে অবস্থিত। ব্রহ্ম ও ব্রহ্মশক্তি অভেদ। তোতা জল ভাঙিয়া ফিরিয়া চলিলেন। শরীরের যন্ত্রণা হইল, এখন আর তাহার অনুভব নাই।
প্রাণ সমাধি স্মৃতির অপূর্ব উল্লাসে উল্লসিত ধীরে ধীরে পঞ্চবটী তলে ধনির ধারে আসিয়া বসিয়া সমস্ত রাত্রি জগদম্বার নামে ও ধ্যানে কাটাইলেন ক্রমশ।